ঘড়ির কাঁটায় এখন 11টা, এটাই বর্ধমান। মিট দ্য সুপারম্যান অফ বর্ধমান। এই হলো আমাদের বর্ধমানের সুপারম্যান। নমস্কার। এবার বর্ধমানের সুপারম্যান কেন বললাম, কারণ দাদা হচ্ছে বর্ধমানের ফুড ইন্ডাস্ট্রির উইকিপিডিয়া বলতে পারো। হ্যাঁ, সেটা অবশ্য উনি অস্বীকার করলেও এটাই বলা বাহুল্য যে উনি সত্যি সত্যি বর্ধমান ফুড ইন্ডাস্ট্রির উইকিপিডিয়া। না না, ও ভালোবাসে বলে এরকম বলছে, সেরকম কোনো ব্যাপার নয়। আমি চেষ্টা করি বর্ধমানের ব্যাপারে বা বর্ধমানের খাওয়া দাওয়াগুলোর ব্যাপারে মানুষজন আরেকটু বেশি করে জানুক। তবে এর আগে আমরা বর্ধমানের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট আজকে পার্টিকুলারলি একটা টপিকের উপরই কাজ হবে। আফটার মাছ ভাত বাঙালি যে খাবারটার কথা বলে, বিরিয়ানি। চলো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়া যাক। তো প্রথমে আমাদের উল্লাস মোড় থেকেই প্রত্যেকবার এই আড্ডা দিয়ে আমাদের ভিডিওটা শুরু হয়। যতবার বর্ধমানে গেছি ঠিক ততবারই। আর উল্লাস মোড়ের এই ঝিলপাটটা এত সুন্দর আর এত মায়াবী একটা পরিবেশ লাগে, বলাই বাহুল্য। এটা একটা স্বর্গের থেকে কম কিছু না। তো যেমন কথা তেমন কাজ, আলিশান হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজ। চলো। বাবা, নো পাম অয়েল বিরিয়ানি, আবার পাম অয়েল ছাড়া হয় নাকি? ডেফিনেটলি হয়, এখানে হয়। আলিশানে অ্যাটলিস্ট ওরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করে যাচ্ছে। দাদা ভাই বলছি, মেনুতে তো হিউজ অপশন। না ভাই, পিছলালে হবে না। বিরিয়ানি বলে এসছো, বিরিয়ানিতেই ফোকাস করতে হবে। ঠিক আছে। एक हांडी बिरयानी की कीमत तुम क्या जानो रमेश बाबू, हर भुक्कर का ख्वाब होता है एक हांडी बिरयानी। হ্যাঁ, ঠিক এরকমই দেখে মনে হচ্ছিল এই গরমের মধ্যে পেটের মধ্যে যখন ছুঁচো দৌড়াচ্ছিল। শুনলাম নাকি আলিশানের বিরিয়ানিটা খুব লাইট হয়, তাহলে একবার দেখতেই হয় যে সত্যি বিরিয়ানিটা লাইট নাকি পয়েন্ট দেওয়াটা একটু টাইট। হলো প্রায় 1.5 বছর হতে চললো। বিরিয়ানি নিয়ে তো কম্পিটিশন তো আছেই, কেননা অনেক বিরিয়ানির দোকান অনেক, কিন্তু টেস্টটাও তো দেখতে হবে। সেরকম টেস্ট অনুযায়ী এবার যে একবার এখানে যদি কেউ একবার আসে, সেখানে সে রিপিট কাস্টমার আমাদের এখানে রয়েছে। কেননা অন্যান্য দোকানে হয়তো 10 টাকা কি 20 টাকা কমেও পাচ্ছে, কিন্তু সেখানকার টেস্ট আমাদের এখানকার টেস্ট অনেক তরিতফাত আছে। তারপরে মাংসর পিস, সমস্ত দিক থেকে এগুলো দেখতে হবে যে মাংসের পিসটা কীরকম আছে না আছে। কেননা অন্যান্য দোকানে, বর্ধমানে কোনো দোকানে রায়তা দেয় না, কিন্তু আমাদের এখানে রায়তা দেয়া হয়। এবং রায়তার জন্য অনেক দূর থেকেও এখানে লোকে খেতে আসছে, যে না রায়তাটা আপনাদের এখানে খুব ভালো লাগে। আর বিরিয়ানি সব কিছু ঠিকঠাক, কেন বিরিয়ানি একটা হাঁড়ি নামার পরেই আমাদের যে মেন শেফ হোক, আমরা দুজনে কিন্তু ট্রাই করি। সো বিরিয়ানি নিয়ে আমরা বসে পড়েছি আলিশানের ভেতরে। আর আলিশানের বিরিয়ানিটা একটু ইন্টারেস্টিং, কারণ এখানে হাফ প্লেটও বিরিয়ানি পাওয়া যায়। আমাদের ওখানে তো হাফ প্লেট অলমোস্ট বন্ধই হয়ে গেছে। তো সুব্রতদা যেহেতু এখানে নিয়ে এসছে, সুব্রতদার আগে কি এক্সপিরিয়েন্স আছে এখানে খাবার? হ্যাঁ, এখানে খাবার বেশ কয়েকবার এক্সপিরিয়েন্স আছে, আর অর্ডার দিয়েও আমরা নিয়ে গেছি। ওকে, মানে ফিস্ট করেছি, এনারা হাঁড়ি নিয়ে গেছেন, খাইয়েছেন, ভালো। হাফ প্লেট চিকেন বিরিয়ানির দাম 100 টাকা, আর ফুল প্লেট চিকেন বিরিয়ানির দাম 180 টাকা। আমি চিকেন নিয়ে যেতে চিকেনটা বললাম, মাটনটার প্রাইস কত আমি ঠিক জানি না। মাটনের হাফ প্লেটের দাম 160, আর ফুল প্লেটের প্রাইস হচ্ছে 300। তো তুমি ফার্স্টে শুরু করো। আগে আমরা জানবো যে একই স্বাদ আছে কিনা। খুব ব্যালেন্স, খুব ব্যালেন্স, ওকে, কনসিস্টেন্ট, আমি এটুকু বলতে পারি। আমি হাত লাগাবো। আমি বললাম তোমাকে যে এরা না নতুন না পুরনো, এক্স্যাক্টলি, তাই এদেরকে কিন্তু বেশ স্ট্রাগল করতে হয়।
বিং এ ব্র্যান্ড নিজেদেরকে আপলিফট করার জন্য। এবার মাটনের পিসটা আমরা একটু দেখবো, ক্লোজে আসো। এসো এসো এসো। হ্যাঁ, খুব বড় না, ঠিকঠাক ঠিকঠাক। সফট। চিকেনটা দেখি আমরা। চিকেনটাও সেম, মানে চিকেনের সাইজটা মোটামুটি 100 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে। আর এটা একটা রায়তা সার্ভ করছে বিরিয়ানির সঙ্গে। গরমকালে তো খুবই, মানে এটা এখনকার জন্য কিনা আমি জানি না, এখনকার জন্য না, সব 12 মাস রায়তা। খুব একটা গোলাপ চাওয়ার গন্ধ নেই, খুব লাইট। চালটা খুবই ফ্লাফি, আর খুব বেশি ওই যে আগেই লেখা আছে নো পাম অয়েল, তো ইউ ক্যান ফিল ইট যখন খাবে। খুব বেশি অয়েলি না, হাতটা বেশি চ্যাটচ্যাটে না, ভালো। অর্পণ, আলু ভেঙে আমরা ওই ঐতিহাসিক হতে পারি না মুহূর্ত। আচ্ছা, বাথরুমে বসে আমরা বিরিয়ানি খেতে পারি না? কাট কাট কাট, এসব যাবে না, কন্ট্রোভার্সি এসব যাবে না। আলুটা দেখবো আমরা। এই ঠিকঠাক সফট, আলুটা দোষ নেই কিন্তু কোনো। বিশুদ্ধ আলু। হ্যাঁ, বিরিয়ানি ইজ গুড। আমরা সব কিছুর মাঝখানে চাপটাকে হারিয়ে ফেলছি। চাপটা অর্পণের দিকে কিরকম তাকিয়ে আছে করুণভাবে। তাকিয়ে তো সবার থেকেই আছে। হ্যাঁ, চাপটা কিন্তু দারুণ, মানে চাপ নেওয়ার মতো চাপ। কেমন? মেড ফর ইচ আদার। তাই ভালো ভালো। মানে বর্ধমানে কিন্তু এটাই চাপ হিসাবে চলে। এক্স্যাক্টলি। মানে তুমি যে চাপের এক্সপেকটেশন নিয়ে এসছিলে হয়তো একটু গরমিল পাচ্ছ, কিন্তু এখানে এটাই না, দেখো, গরমিল বলতে আমাদের ওইদিকে তো যেরকম আমাদের ওখানে ওরকম আলিশান বা এরকম সুপার হাই এরকম টাইপের দোকান প্রচুর আছে ওখানে, ওরাও কিন্তু সেম চাপটাই বানায়। তাই? এবং এই চাপটার দাম আই গেস, আমি যদি ভুল না হই, 60-70 থেকে 80 টাকার মধ্যে হবে। হ্যাঁ। চাপটার দাম কত? চিকেন চাপটা 80 টাকা। তো 80 টাকা ইজ ফেয়ার এনাফ। ফেয়ার এনাফ, একদম। তো এই তো ছিল আলিশানের গল্প। নেক্সট আমরা কোথায় যাবো? পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বলবো। চলো। বর্ধমানের এই রাস্তাটা বরাবরই আমার খুব ফেভারিট। যখনই এই রাস্তাটা দিয়ে ক্রস করি একটা তো সিনেম্যাটিক শট নিতেই হয়। আর আজ তো কার্জন গেট আরও সেজে উঠেছে, আসামে সিএম আসছে কার্জন গেটে, তো সেই কারণে। তো কার্জন গেট থেকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে আজকের দাওয়াত বিরিয়ানি। লেটস গো। নমস্কার, আমি জনি। আমাদের দাওয়াতে আমি থাকি, কাজ করি। আমাদের দাওয়াত বিরিয়ানি 2021 সালে শুরু হয়েছিল, লক্ষ্মী পুজোর সময় সামনে শুরু হয়েছিল। তো আমাদের এখন ছোট্ট একটা দোকান ছিল সামনেই, খুব বেশি 3-4টে টেবিল ছিল, ওই নিয়ে দোকান স্টার্ট করি। তারপর আস্তে আস্তে আপনাদের ভালোবাসায়, আপনাদের সাহায্যতে এখন আমাদের দুটো ব্রাঞ্চ, একটা বিবেকানন্দ কলেজ মোড়ের দিকে, একটা আপনাদের এখানে জেলখানা মোড়েতে। ওপরে আপনাদের ভালো ডাইনিং আছে, ওপরে গেলে বুঝতে পারবেন। প্রায় এখন আমাদের ওপর নিচে মিলিয়ে প্রায় 80টা ফিট মতো সিট আছে ওই দোকানেও আছে। এখন আমাদের এখন বেশিরভাগই আমাদের সব রেগুলার বাঁধা কাস্টমার, আবার অর্ডারের মাল সব নিজেদের মধ্যে সব দেওয়া হয়। তবে এইটুকুই, আপনারা আসবেন, আমাদের বিরিয়ানি খেয়ে মানুষ খুব ভরসা করে। মানে কিছু 19-20 হলেও কাস্টমার এসে আমাদের পার্সোনালি জানায় যে দাদা এই হয়েছে। কেন আমাদের তো বেশিরভাগই সব পার্মানেন্ট কাস্টমার, সবই মানে রেগুলার মানে কাস্টমার সব চেনাশোনায়। ওই জন্যে সবাই এসে যে কিছু খারাপ কিছুটা খুব কমই বলে, তবে এসে নিজে থেকে সামনে এসে বলে যায় যে দাদা এটা একটু দেখবেন ভালোভাবে হয়ে যায়। কেন আমরা তো রেগুলার খেয়ে যাই আপনাদের কাছ থেকে, তো এটা আমার একটু খারাপ লাগলো, তো আপনাদেরকে মানে পার্সোনালি মানে এসে বলে যায় না, কোনো কাস্টমার সামনে বেশ কোনো ইয়ে করে না, খারাপ কিছু করে না। তো এইভাবেই চলছে আপনাদের সাহায্যতে।
নাও মনে হচ্ছে কোনো একটা স্বর্গে বসে আছি, বিরিয়ানির স্বর্গ। হ্যাঁ, এই তো শুরু বর্ধমান এক্সপ্লোর করাচ্ছি তোমাকে, যারা মোটামুটি অলমোস্ট একটা লিগেসি ক্রিয়েট করে ফেলেছে সেরকম জায়গা দিয়ে। জেলখানা মোড়ে দাওয়াত বিরিয়ানি। ইয়েস, বর্ধমান জেলখানা, তাই তো। ওটা সিরিয়াসলি নেবেন না, বিরিয়ানিতে ফোকাস করুন। আর তার সঙ্গে এখানে আরেকটা এডিশন যেটা আমাকে খুবই চমক করেছে, সেটা হচ্ছে এখানকার বোরহানি। ফাটাফাটি খেতে, মানে গরমে এটা ম্যান্ডেটরি উইথ বিরিয়ানি। চলো, অ্যাজ ইউজুয়াল আমরা দাদাকে দিয়ে শুরু করব। দাদা একটু খেয়ে বলো। খুব কঠিন প্রশ্ন। এনাদের বিরিয়ানি আমি এত বছর ধরে কয়েকশোবার খেয়েছি, এখানে যা খেয়েছি তার থেকে বেশি অর্ডারে খেয়েছি। ওকে, ওনারা স্পেশাল বিরিয়ানি, বোরানি, মাটন এগুলো অর্ডারে সার্ভ করে থাকেন। আর সেই কাস্টমার বেসটাও কিন্তু বেশ বড় সড়ো। বেশ বড় সড়ো। আমি শুরু করছি, তুমি শুরু করো। হাউস তোমার বলা। ভালো ভালো, বেশ ভালো। মাটনের সাইজটা তো ডিসেন্ট ছিল, চিকেনের সাইজটাও এখানে বলবো ডিসেন্টই, এই যে এরকম সাইজের চিকেন। আর তার সঙ্গে রয়েছে একটা ভালো আলু, কোনো দোষ নেই, নির্দোষ আলু। তার সঙ্গে লাইট কাইন্ড অফ রাইস। গন্ধটা ভেরি নাইস গাইস। দিস ইজ দ্য অথেন্টিক দম কলকাতা স্টাইল দম বিরিয়ানি। না উগ্র গন্ধ, না গোলাপ চাওড়ার গন্ধ, না অত্যাধিক ঘিয়ের ফ্লেভার। অ্যাট দ্য সেম টাইম খুবই লাইট রাইস। মানে তুমি মানে আমরা তো হাফ প্লেট নিয়েছি, এখানে 1 প্লেট খেয়ে নেওয়া কোনো ব্যাপার না। না, খেয়ে নেওয়া যেতেই পারে। হ্যাঁ, আর এই বিরিয়ানির সঙ্গে বোরহানির কোনো প্রয়োজনই নেই, বাট বোরহানি এখানকার একটা প্লাস পয়েন্ট বলতে পারো। মানে কেমন লাগছে বিরিয়ানিটা খেয়ে? একটা ঝাল, গোলমরিচের ঝালটা একটু স্পাইসি বলতে মানে মশলাদার নয়, বাট একটা গোলমরিচের সাটল টেস্ট আছে। অ্যাট দ্য সেম টাইম চিকেনটা একটু হার্ড, আর একটু হয়তো সফট হতে পারতো, যেহেতু এটা মানে এক্সপেকটেশনের একটু নিচে। বাট আলুটা এখানে খুবই সফট, আমি দেখছিলাম। এই দেখো, জাস্ট আলুটা দেখো, এরকম ধরবে, এরকম জাস্ট আলাদা হয়ে যাচ্ছে আলুটা। টিপিক্যালি বর্ধমানে এসে যেরকম এই গরমের মধ্যে লাইট বিরিয়ানি আমরা পছন্দ করি বা চাই, দাওয়াত কিন্তু একদম সেম বিরিয়ানি প্রোভাইড করছে। আমি তোমার আগেই বললাম, এখানে কিন্তু যারা আসছে বা এসছে, কেউ আর এক্সপেরিমেন্ট করতে আসছে না, ট্রাই করতে আসছে না, বারে বারে রিপিট হচ্ছে কাস্টমার। দামটা কিন্তু চেঞ্জ হয়েছে ভাই। এক্স্যাক্টলি, কিন্তু একটা মজার বিষয়, আমরা এর আগে যেখানে বিরিয়ানি খেলাম সেখানেও 100 টাকায় হাফ প্লেট বিরিয়ানি, এখানেও 100 টাকাতেই হাফ প্লেট বিরিয়ানি, কিন্তু অ্যাম্বিয়েন্সে বিস্তর ফারাক। তার থেকেও বড় কথা, এখানে লেগ পিস যদি এক্সট্রা অ্যাডিশনাল নাও নর্মাল পিসের জায়গায়, সেখানে কিন্তু মাত্র 20 টাকা বেশি দিতে হবে, 120 টাকা দাম। মাটনটা ডিসেন্ট না, তুমি দেখলে সব। আর দেখো, এরকম একটা প্রাইস ব্র্যাকেটে আমি টেবিল, চেয়ার, এসি বেসিক্যালি তো স্ট্রিট বিরিয়ানির দাম একদম, বাট নট লাইক স্ট্রিট বিরিয়ানি। তো ঠিক আছে, ঠিক আছে। তো আমরা মাটন চাপটার একটা রিভিউ নিই। চাপটা, হ্যাঁ, চাপের গ্রেভিটা আমার ভালো লাগছে দেখতে। ফুল চালমগজ কাজু বাদাম বাটা যে ভর্তি আছে, এটা বোঝা যাচ্ছে। ভালো, একটু মিষ্টি। আমি একটুখানি চিকেন চাপটা ট্রাই করব জাস্ট এখান থেকে। এই গো চিকেন চাপ। পাস করেছে। চিকেন চাপটা মনে হয় আরেকটু, আমি মাটন চাপের গ্রেভিটা খেলে বুঝতে পারবো ব্যাপারটা। Mutton chop is good. মাটন চাপ Chicken chop is not up to the mark. একটু
টেক্সচারটাই একটু আলাদা লাগছে না এক্স্যাক্টলি। দেখতে। তুমি একটু চিকেন চাপটা ট্রাই করো। তবে এই বেশ কয়েক বছরে বর্ধমানে বিরিয়ানি আর চাপের কিন্তু একটা রেভলিউশন হয়েছে। কিরকম? এক্স্যাক্টলি। আগে চাপের নামে চিপ চিকেন কারি খাওয়ানো হতো, আচ্ছা। সেই জায়গা থেকে একটু একটু করে চাপ সাবালক হয়ে চাপের পথে, এটা মানুষের Okay. চাপে পড়েই। মানে চাপ আগে ছিল কিশোর, এখন হয়েছে বর্ধমানের যুবক। মাটন চাপ ইজ বেটার। সিরিয়াসলি এটা ভালো। তো এই ছিল আমাদের আজকে দাওয়াতের গল্প। বাট দাওয়াতেই দাওয়াত শেষ হচ্ছে না, দাওয়াতের পরেও আমাদের লাস্ট একটা ডেস্টিনেশন আছে, যেখানে কি আমরা আমাদের বিরিয়ানি হান্টিং সিরিজটা এবারের মতো শেষ করব। হ্যাঁ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবারের কম্পিটিশানটা একটু আলাদা, মানে বাকি দুটো রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টটাকে আলাদা করে ইনস্টাগ্রামের অ্যাস্থেটিক ভাইবসের জন্য চেনা যায়। আর সদ্য 2 মাসের এই রেস্টুরেন্টটা একদম নতুন রকম কার্জন গেটে জাঁকিয়ে বসেছে। বলতে পারো এই রেস্টুরেন্টের বিরিয়ানি ডেকোরেশন, প্রেজেন্টেশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্স তিনটেতেই 10-এ 10 দেওয়ার মতো। তবে খাবার দাবারের কোয়ালিটি কেমন সেটা দেখবার মতো। চলো। আর এনাকে চিনে রাখুন, ইনি হলেন মলয়বাবু, এখানকার ওনার। আরে দাদা, উপরটা তো দেখা হলো, এবার নিচে যাই, বিরিয়ানিটা খাই চলো। আরে খাবো খাবো, এই জায়গাটাই এরকম, তোমার দেখতে ইচ্ছা করবে চোখ ভরে। হ্যাঁ তা তো ঠিক। মানে দেখো প্রত্যেকটা ডিটেলিং এত ইন্টেনশনাল। তুমি কখনো এরকম এসির কভার দেখেছো? এক্স্যাক্টলি, এরকম কোনোদিনও দেখিনি। মানে আমি সব থেকে বড় অবাক হচ্ছি যে আমাদের আজকে থার্ড ডেস্টিনেশন যেটা ছিল সেটা কাঁপিয়ে দিয়েছে, এবং ফুল সেফটি, হাইজিন, নিট অ্যান্ড ক্লিন সব কিছু রয়েছে। বিরিয়ানিটা কেমন হবে আই ডোন্ট নো, বিরিয়ানিটা তো খেলেই হয়ে যাবে, বাট অ্যাম্বিয়েন্সে 10-এ 10। ফুড ব্লগার তো, ঝানু ফুড ব্লগার, যতই আমি ওকে ইনস্টা ফ্রেন্ডলি, লাইট ভালো, ফ্যান ভালো দেখাই, উনি খাবার ছাড়া কিন্তু গোসাই মশাই কিচ্ছু খাবার- বোঝেন না। খাবার যদি ভালো হয় ছাতার তলায় টেবিলের মধ্যে বসেও খাওয়া যায়। লাখ কথার এক কথা। একদম। থার্ড আউটলেট, বাট মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির আউটলেট যদি বলো, আমরা এখন বলে আছি বিরিয়ানস। বিরিয়ানস, এটা ক্যান্টিন গ্রুপের নতুন বিরিয়ানি স্পেশালিটি রেস্টুরেন্ট। লোকেশনটা হচ্ছে কার্জন গেটের একদম পাশে, সেনকো গোল্ডের ঠিক উল্টো দিকে। আর এখানের বিরিয়ানির ডেকোরেশনটা সব থেকে বেশি হাইলাইটেড কেন, এখানে পদ্ম পাতাতে বিরিয়ানিটা সার্ভ হয়েছে, এই যে। আর এই অ্যাম্বিয়েন্সে, এই অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্সে কিন্তু এই বিরিয়ানিটার দাম মাত্র 130 টাকা, 139 টাকা আই গেস, 139 টাকা। 139 এক পিস চিকেন দিয়ে। আর 2 পিস চিকেন দিলেও 249। সেরকমই মাটনটা, এক পিস মাটন এটা এক পিস মাটন দিয়ে আছে 199, আর 2 পিস মাটন হলে 2 পিস মাটন হলে 359। 359। ফেয়ার এনাফ। একদম এই অ্যাম্বিয়েন্সে আমি 350 টাকা বিরিয়ানির পেছনে খরচা করতেই পারি মাটন বিরিয়ানির জন্য। মানে যদি আপনারা কোথাও ব্র্যান্ডেড বিরিয়ানি খান, মানে যাদের মাল্টিপল আউটলেটস আছে, তারা কিন্তু 400 টাকা নেয় এক প্লেট মাটন বিরিয়ানি। একদম। হ্যাঁ, সে জায়গায় হাফ প্রাইস। আর 3টে আউটলেটের মধ্যে তুলনা করতে গেলে এখানে কিন্তু বাকি দুটো আউটলেটের থেকে হাফ পোর্শনের কোয়ান্টিটি অনেক বেশি, একটু বেশি। একটু বেশি। তো চলো এবারে as তুমি usual- শুরু করো। না 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 আচ্ছা দাদা এখানে ট্রাই করেনি আগে, না, এটা 6 মাস হলো খুলেছে, হ্যাঁ। তো আমিও প্রথমবার এলাম। 2 মাস বললো। রাইট, 2 মাস 2 হলো মাস। খুলেছে। তো তাহলে এটা আমি ট্রাই করতেই পারি। প্লিজ। চলো ফার্স্টে শুধু রাইসটাই নিই, একদম সুন্দর লং গ্রেনের বাসমতি চাল। একটু ড্রাই, বাট খুবই লাইট, খুব বেশি উগ্র মশলার গন্ধ নেই, যেটা আমি বিরিয়ানিতে প্রেফার করি। এবং মানে আমি দেখছি বর্ধমানে সবাই ওই একটা ট্রেডমার্ক রেসিপি ফলো করছে, নো গোলাপ কেওড়ার গন্ধ, লাইট বিরিয়ানি, ইজি টু কনজিউম, এবং ডেফিনেটলি এটার সঙ্গে চিকেন চাপ প্রয়োজন। এখানে মানুষজন খুব উগ্র কোনো অ্যারোমা খাওয়া দাওয়াতে পছন্দ করে না। একদম।
মানে এখানে তুমি যদি বাড়িতে কারুর মাটন খাও দেখবে গরম মশলার খুব চড়া গন্ধ নেই, না বা হিঙের ব্যবহারটাও এখানে ভীষণ মাইল্ড। একদম। আমরা চিকেনটা একটু দেখব। এই হচ্ছে এক পিস চিকেন, যেহেতু হাফ প্লেট নিয়েছি, আর চিকেনও মোটামুটি একটু আই গেস বয়েলড হতো, মানে হার্ড হয়েছে। যাই হোক, চিকেনে মশলাটা খুব সুন্দর ঢুকেছে, তবে ডেফিনেটলি একটু চিকেন চাপ প্রয়োজন। মাটনটার রিভিউটাকে দেখে নিই। দেখো ডিসেন্ট পোর্শন মাটনের, ডিসেন্ট পোর্শন, রেওয়াজি পিস, কোয়ালিটি ঠিকঠাক, একদম ঠিকঠাক। দেখো না, দেখো এরম একটা অ্যাম্বিয়েন্সে বসে খাবারটা গরম, ইনগ্রিডিয়েন্টসগুলো ফ্রেশ, সার্ভিস টপ নোচ, আর কি চাই। একদম অ্যাম্বিয়েন্সে এখানে মন জয় হয়ে যাবে। খাবার দাবার ব্যবহার আর অ্যাম্বিয়েন্স যদি ভালো হয় কোনো রেস্টুরেন্টের, খাবার দাবার একটু এদিক ওদিক হলেও ম্যানেজেবল। বাড়িতেও তো বোধহয় প্রতিদিন রান্নাবান্না মায়ের নুন কম বেশি ঝাল হয়। এরকম হয়েই যায়। তবে আমরা চিকেন চাপটা একটু ট্রাই করবো। আহা, গরম চিকেন চাপ, গ্রেভি সরিয়ে নিয়ে একটু হাত লাগাতে বাধ্যই হলাম। ভালো লাগছে। আমার কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং দাওয়াতের চিকেন চাপটা একদমই ভালো লাগেনি, বাট বিরিয়ানির চিকেন চাপ কিন্তু আজকে 3টে চিকেন চাপ খাওয়ার মধ্যে সবথেকে বেস্ট চিকেন চাপ বিরিয়ানির। তোমার পার্সপেক্টিভ কি? দেখো খুব না ওয়েল কুক, মানে খুব স্লো কুক, স্লো গ্রেভিটা আর খুব ঠিকঠাক কমপ্লিমেন্ট করছে। এবং বিরিয়ানিটা যদিও ড্রাই হয়, চিকেন চাপ পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করে দিচ্ছে। ভেরি নাইস। তো এই বিরিয়ানিটা তৈরি হয়েছে প্রপার চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য। ভালো লাগছে। তো ওভারঅল 3টে জায়গায় কমপ্লিট। হাত ফাত ধুই, মিষ্টিটা খাই, মানে ফেরিনিটা খাই, বাইরে বেরিয়ে কার্জন গেটের সামনে 2-4টে গল্প আওড়াই, একটু জ্ঞান বিজ্ঞান বিনিময়। জ্ঞান উঠে যাবে। চলো, দাওয়াতে যেমন বোরহানি একটা চমক ছিল, ঠিক সেরকমভাবেই বিরিয়ানিসে না 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 বিরিয়ানিও কিন্তু চমক। সুব্রত দা, এই গরমে আমরা এমন একটা বিরিয়ানি খেলাম, মানে 3টে বিরিয়ানি এমন খেলাম, আইডাই কিন্তু শরীর করছে না। না এখনো করছে না, এরপর জানি না। কিন্তু সুব্রত দার আজকে কোন বিরিয়ানিটা ভালো লাগলো সেটা আমি সুব্রত দার থেকে জিজ্ঞেস করবো। অ্যাজ পার মাই পার্সোনাল চয়েস, মানে আমিও যেহেতু লিগেসির পক্ষে, মাই পার্সোনাল ফেভারিট দাওয়াত নাম্বার 1, নাম্বার 2 বিরিয়ানি নতুন করেছেন, ভীষণ ভালো করেছেন। আর যে ভদ্রলোকের এই রেস্টুরেন্টটা, উনি ফুড অ্যান্ড বেভারেজে ওয়ান অফ দ্য পাইনিয়ার বর্ধমানে, সো ওনার থেকে এটা এক্সপেকটেশন রাখাই যায়। আর থার্ড আলিশান। এবার এই থার্ড আলিশান রাখার মানে আলিশানের কোয়ালিটি কিন্তু বাজে একদম না 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 না, একদম না, একদম না, একদম না। বাট অ্যাম্বিয়েন্স, কোয়ালিটি, কোয়ান্টিটি সব প্রাইস পয়েন্ট সব দিক থেকে জাজ করে কিন্তু এই, মানে এটা যার যার পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে, বাট বর্ধমানে এসে আজকে মানে মোটামুটি এখানকার লোকেরা বিরিয়ানি কতটা ভালো খায়, ভালোবাসে সেটা বোঝা গেল। এইভাবেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, প্লেট অন দ্য উইজকে সাবস্ক্রাইব, ওদের চ্যানেলটাকে প্লিজ ফলো করো। ওদের ভিডিওটা আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলগুলো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে, হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।